بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি দিনী বোন ফারজানা, আপনি প্রশ্ন করেছেন বর্তমানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে সে সকল বিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করলে সেটা কি হারামের পর্যায়ে পড়বে? অবশ্যই হারামের পর্যায়ে পড়বে, কোনো সন্দেহ নেই। এই সহশিক্ষা ইসলামে নিষিদ্ধ, কারণ এই সহশিক্ষার মাধ্যমে যত ফিতনা এবং ফাসাদ এবং প্রেমের কারখানা গড়ে উঠেছে, তো ইসলাম এই সহশিক্ষার পথকে বন্ধ করে রেখেছে। এটা জায়েজ নয়। ইসলাম এতই গুরুত্ব দিয়েছে নারী পুরুষ ভিন্ন থাকার বিষয়ে যে নামাজের সময় মসজিদে নববীতে মহিলারাও পুরুষদের বিষয়ে নামাজ পড়ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, মুসলিম শরীফের হাদিস, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। পুরুষদের উত্তম কাতার হলো প্রথম কাতার, আর লাস্টের কাতার হলো নিকৃষ্ট কাতার। এরপর বলেছেন মহিলাদের উত্তম কাতার হলো পিছনের কাতার, আর সর্বনিকৃষ্ট হলো সামনের কাতার, প্রথম কাতার। সহিহ মুসলিমের হাদিস। এটা কেন? এজন্য যে মহিলাদের প্রথম কাতারটি পুরুষদের সাথে সংলগ্ন হয়ে থাকে, পুরুষদের কাতারের পরে পরে তাদের অবস্থান হয়, এই জন্য এটাকে শার বলা হয়েছে, নিকৃষ্ট কাতার বলা হয়েছে। মানে প্রথম কাতার নিকৃষ্ট, আর লাস্টের কাতারটা হলো উত্তম মহিলাদের জন্য। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে কি বলা হয়েছে? প্রথম কাতার হলো উত্তম আর শেষের কাতার হলো নিকৃষ্ট, কারণ শেষের কাতারটি মহিলাদের কাতারের সাথে অ্যাড হয়ে থাকে, মানে ওদের কাতারের পরেই মহিলাদের কাতার আসে। তো ফিতনা মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এটা সালাতের অবস্থা, একটা ইবাদত করতে গিয়ে সেক্ষেত্রেও যাতে কোনো প্রকার আশঙ্কা না থাকে, ফিতনার কোনো অবস্থান না থাকে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তো এখান থেকে বোঝা আসে যে সহশিক্ষা ইসলাম অ্যাকসেপ্ট করে না। বিশেষ করে আমাদের দেশের যে সহশিক্ষাগুলি, মানে কোনো পর্দার বালাই নাই, আর নারী পুরুষ অবাধে চলাফেরা করছে, 12 ভাজা গল্প করছে, কোনো বাধা দেওয়ার লোক নেই, চলে যাচ্ছে এক রিকশায়, আড্ডা দিচ্ছে একই জায়গায়, বহু কিছু গর্হিত কাজ হয়ে থাকে। তো ইসলাম এগুলিকে সাপোর্ট করে না। অতএব এই জাতীয় সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে শিক্ষকতা করা হারাম, মানে এটা হারাম পদক্ষেপ। সহ প্রতিষ্ঠানে শিক্ষকতা গ্রহণ করা এটা ভালো পদক্ষেপ নয়, হারাম পদক্ষেপ। বেতনের বিষয়টিতে সন্দেহ রয়েছে। বেতনের বিষয়টিতে উলামায়ে দ্বীন বলেন যে যেহেতু এটা তালিমের বিনিময়, সেই হিসেবে আশা করা যায় যে সেটা তার বৈধ হবে নেয়া। কিন্তু এই যে সহশিক্ষা এসে গেল, শরীক হলো বা সহশিক্ষা গ্রহণ করলো, বা যেখানে সহশিক্ষা ব্যবস্থা সেখানে সে টিচারি করলো, এতে করে তারও ইমানের ক্ষেত্রে খতরা হতে পারে, তার ইমানের জন্য ক্ষতিকর হতে পারে এই সহশিক্ষা। এক কথা, বিভিন্ন সাইড ভিত্তিক কারণে এবং সহশিক্ষাটা ইসলাম নিষিদ্ধ, এসব কারণে এটা হারাম। অতএব এখানে জয়েন করা যাবে না, সহশিক্ষা প্রতিষ্ঠানে জয়েন হওয়া নিষিদ্ধ, হারাম।
হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি